একটি ছোট্ট গ্রামে বাস করত আকাশ ও তার বাবা মা। আকাশ ছিল খুবই আজ্ঞাবহ এবং বিনয়ী ছেলে। সে সবসময় তার বাবা মায়ের কথা মেনে চলত এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করত। তার বাবা মহেশ ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক। সকল ছাত্রকেই বলছি, সামনেই তোমাদের পরীক্ষা, কিন্তু এবারে একটু ভালো করে পড়াশোনা করো, বুঝেছো? আর মা নিরুবালা ছিলেন একজন স্নেহশীলা মহিলা। একদিন আকাশ স্কুল থেকে ফিরে দেখে তার বাবা খুব চিন্তিত। মহেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই মাসের বেতনটা এখনো পাইনি, ঘরের বাজার ফুরিয়ে আসছে, কিভাবে চলবে বুঝতে পারছি না। আকাশ বাইরে থেকে এসব কথা শুনতে পায়। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন বোধহয়, সব ঠিক হয়ে যাবে। আকাশ সব কথা চুপচাপ শুনছিল। তার ছোট্ট মন দুশ্চিন্তায় ভরে গেল। তুমি এসেছো বাবা, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। সেই রাতেই আকাশ ঠিক করলো সে কিছু একটা করবে যাতে তার বাবার চিন্তা দূর হয়। না না, বাবাকে আমি এভাবে দেখতে পাচ্ছি না। আমাকে নিশ্চয় কিছু একটা উপায় করতেই হবে। আমি যে কোনোভাবে কাজের জোগাড় করেই নেব। পরের দিন স্কুলের পর সে গ্রামে কাজ করতে বের হলো। দাদা, আমার জন্য কোনো কাজ হবে? যে কোনো কাজ হলেই হবে। কাজ না রে ভাই, তোকে দেওয়ার মতো আমার এখানে কোনো কাজ নেই, এমনিতেই বাজার ডাউন হয়ে আছে। অনেক খোঁজার পর সে দেখলো গ্রামের শেষে প্রান্তে বৃদ্ধ মহেন্দ্র বাবুর বাড়িতে কাজের লোক দরকার। দাদু, আমি কাজ করতে চাই। যা দিবেন তাতেই আমি খুশি। তুই তো ছোট, পারবি কাজ করতে? হ্যাঁ দাদু, আমি সব পারবো। শুধু আমার বাবাকে সাহায্য করতে চাই। মহেন্দ্র মৃদু হেসে বললেন, ঠিক আছে, আজ থেকে তুই আমার বাগান পরিষ্কার করবি। প্রতিদিন স্কুলের পর আকাশ মহেন্দ্রের বাগানে কাজ করত। বিনিময়ে যা টাকা পেত তা মায়ের হাতে তুলে দিত। নিরুবালা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথা থেকে পেলি এত টাকা? আকাশ হেসে বলল, একটু কাজ করি মা, তোমার তো আমার সবসময় পরিশ্রম করতে শিখিয়েছো। মহেশ ছেলের এমন আচরণ গর্বিত হয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আমার সত্যি গর্ব বাবা। এভাবে কেটে গেল কিছুদিন। একদিন হঠাৎ মহেন্দ্রবাবু খুব অসুস্থ হয়ে পড়লেন। আকাশ তখনও বাগানে কাজ করছিল। সে সবকিছু ফেলে মহেন্দ্রের কাছে ছুটে গেল। দাদু, তুমি কেমন আছো? মহেন্দ্র কষ্টের স্বরে, বাবা, আমার সময় এসে গেছে। তোর মতো ছেলে যদি আমার থাকতো, তোকে অনেক কষ্ট দিলাম রে। আকাশ কাঁদতে কাঁদতে, না দাদু, তুমি আমার আপনজনের মতো। তুমি সুস্থ হয়ে ওঠো। কিছুক্ষণ পর মহেন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আকাশ তার শেষ কৃত্যের সব দায়িত্ব পালন করলেন। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল এক টুকরো ছেলের এত বড় মনের পরিচয়। কিছুদিন পর মহেন্দ্রের আইনজীবী আকাশের বাড়ি এলেন। তিনি জানালেন মহেন্দ্র তার সমস্ত সম্পত্তি আকাশের নামে লিখে গেছেন। মহেশ
হতবাক হয়ে জিজ্ঞেস করলেন। কিন্তু কেন? আইনজীবী বললেন, মহেন্দ্রবাবু বলে গেছেন এমন সৎ ও বিনয়ী ছেলে তিনি আর দেখেননি, তাই তার প্রাপ্য সমস্ত কিছু আকাশের নামে লিখে গেছেন। আকাশের চোখের জল মুছে বলল, দাদু তো আমার আপনজন ছিলেন, তিনি আমাকে যা দিয়েছেন তার প্রতিদান কোনোদিনও দিতে পারবো না। এইভাবে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে আকাশ জীবনের বড় শিক্ষা পেল। মানুষকে ভালোবাসা ও সম্মান দেওয়াই সবচেয়ে বড় প্রতিদান।